জনধন যোজনার একটি ব্যাংক পাসবই ও এটিএম কার্ড পড়ে রইল খোলা আকাশের নিচে। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনধন যোজনার এই ব্যাংক অ্যাকাউন্ট বই ও এটিএম কার্ড উদ্ধারকে ঘিরে উত্তেজনা শহরে। কার্যত শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মাঠে পড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনধন যোজনার ব্যাংক পাসবই ও এটিএম কার্ড, যাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের কোক ওভেন থানার সগরভাঙা কলোনির কে ব্লক মাঠে। শনিবার যখন সকালে বাজার যাচ্ছিলেন স্থানীয়রা, তখনই তারা দেখতে পান এগুলি মাঠে পড়ে রয়েছে। এগুলো সব এসবিআই রয়েছে, জনধন অ্যাকাউন্টের বই রয়েছে, এমনকি এটিএম কার্ডও রয়েছে এর মধ্যে, যেগুলো ভ্যালিডেড। আর আমি কিছু বই দেখলাম যার মধ্যে অনেক শিশুরও ছবি লাগানো রয়েছে, যার মোটামুটি আপনার 16-র নিচে, 12-13 রয়েছে। 2-4টে ছবি দেখলাম, মোটামুটি 150 বই এখানে পড়ে আছে। তো এটা অবিলম্বে আপনার প্রশাসনের তদন্ত করা উচিত। কিন্তু কেন এগুলো পড়ে আছে বা কারাই বা ফেলেছে এটা আমরা ঠিক বলতে পারছি না। তবে আমরা আশা করি প্রশাসন যাতে এই তথ্যগুলো বার করে এবং এই তথ্যগুলো বার করে দেখে কেন এই এটিএম বা ব্যাংকের বইগুলো পড়ে আছে। স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন কোক ওভেন থানায়। পুলিশ এসে এগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, খতিয়ে দেখছে কিভাবে এই পাসবই আর এটিএম শটাং মাঠে চলে এলো। এবার প্রশ্ন উঠছে, কিভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনধন যোজনার ব্যাংক পাসবই আর এটিএম চলে এলো এই মাঠে। আর ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ, যেভাবে দুর্নীতির পট চরিত্র এই বাংলায় তৈরি হচ্ছে দিনের পর দিন, এটা তার একটা উদাহরণ নয় তো। স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসছে, সাধারণ মানুষের স্বার্থে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে অ্যাকাউন্টগুলো খুলিয়ে সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্টের পাসবই এবং এটিএম কার্ড এখানে যদি একটা উন্মুক্ত মাঠের মধ্যে পড়ে থাকে, তাহলে স্বাভাবিক ক্রমেই সেই মানুষগুলোর কাছে হয় কার্ড এবং পাসবই পৌঁছে দেওয়া হয়নি। এবং আমাদের অন্যত্র চিন্তা ভাবনা হচ্ছে, কারণ এই বাংলায় এখানে যেভাবে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে, সন্দেহ হচ্ছে এই জনধন অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করে বিভিন্নভাবে দুর্নীতির টাকা সেগুলোকে বদল করার চেষ্টা হচ্ছে কিনা, সেটাও খতিয়ে দেখার অনুরোধ আমরা প্রশাসনকে রাখছি। পাশাপাশি সুর চড়িয়েছে জেলা সিপিআইএম নেতৃত্ব। এসব তৃণমূলের কাণ্ডকীর্তি বলে কটাক্ষ করল স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম এর এহেন মন্তব্যে কর্ণপাত করতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অবশ্য বিজেপির মন্তব্যে পাল্টা তোপ দেখেছে জেলা তৃণমূল নেতা আশিস কেশ। কোনো ঘটনা ঘটলেই দোষ তৃণমূলের। ঘটনার পূর্ণাঙ্গ না জেনে কোনো মন্তব্য করা উচিত নয় বলে পাল্টা তোপ দাগলেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি এমন ঘটনা ঘটিয়ে দোষ দিচ্ছে তৃণমূলের ওপর বলে কটাক্ষ করলেন আশিস বাবু। তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা এই ওয়ার্ডের বাসিন্দা এবং আমরা এই যেখানে ঘটনাটি ঘটেছে তার থেকে 100 মিটারের মধ্যেই থাকি। অথচ দেখা যাচ্ছে যিনি 500 মিটার দূর বা 2 কিলোমিটার দূর থেকে এসে উনি খবর পেয়ে যাচ্ছেন। আমরা খবর পাওয়ার আগেই উনি এটা খবর পেয়ে গেলেন। এটার পেছনে নিশ্চিতভাবে বিজেপির একটা চক্রান্ত, তাছাড়া কিছু না। মানুষকে বিভ্রান্তি করছে, সামনে লোকসভা ভোট, মানুষকে নানা রকমভাবে পশ্চিমবাংলায় এরকম ভাবে বিজেপি চারিদিকে বিভ্রান্ত করছে, এটাও তার একটা নমুনা। সব মিলিয়ে আজ সকালে মাঠে এই জনধন যোজনার ব্যাংক পাসবই ও এটিএম কার্ড পড়ে থাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের সগরভাঙা কলোনিতে। প্রায় 100 পাসবই ও এটিএম, যেগুলি এখনো অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আর এতেই বাড়ছে সন্দেহ। যে নথি ব্যাংকে থাকার কথা, সেই নথি কিভাবে খোলা মাঠে চলে এলো তা নিয়ে বাড়ছে রহস্য। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।